গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7:30 আর আমি স্নান করে রেডি হয়ে গেছি ডিউটিতে যাওয়ার জন্য। আর রুম্পা এখনও ওঠেনি, ও 8টা 8:30 দিকে ওঠে, জাস্ট শুধু আমাকে দরজাটা খুলে দেবে, দিয়ে আবার শুয়ে পড়বে। তো চলো দিনটাকে স্টার্ট করলাম। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করে দিও। এইভাবে আমরা আজকের দিনটাকে স্টার্ট করি, চলো। তো বাস থেকে নেমে গেছি, বাস থেকে নেমে হাঁটছি। আজকে একটু উল্টো পথে আসতে হয়েছে, আজকে সাউথ সিটি মলের ওইদিকে আসতে হয়েছে, যার জন্য একটু টাইমটা বেশি লেগেছে। প্রায় 1 ঘন্টা টোটাল লেগেছে বাড়ি থেকে বেরোনো পর্যন্ত। তো চলো গিয়ে কথা হবে। আজকে একটু চাপও আছে, শুভ আছে কিনা এখন জানি না, চলো যাই। এখন বাজে 1টা। তো আমাদের কাজ জোর কদমে শুরু হয়ে গেছে, প্রায় শেষের দিকে। এই লাস্ট একটা কেস চলছে, আর একটা হবে, তাহলেই আজকের মতো কমপ্লিট। এখন একটু পরে আমি লাঞ্চ করতে যাব, লাঞ্চ করে এসে আর তোমাদের সাথে কথা হবে। চলো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। এখন এই 4:10 বাজে। শুভকে ঝ্যাকাস লাগছে, একদম গ্ল্যামার বেড়ে গেছে শুভর, গ্ল্যামার দেখতে হয়েছে একদম। হেভি চেষ্টা আছে, ফোর্স আছে, আরও গেঞ্জিটাতে আরও ফোর্সা লাগছে। একটু ওয়ার্কআউট করছি, ওর জন্য ফর্সা কিনে যাই না। আর আমার আগে যেমন সাদামাটা ড্রেস, মানে যারা বড় লোক মানুষ না, যাদের গ্ল্যামার প্রকৃত থাকে তারা দেখায় না। আমাদের তো মানে করতে হয় না, এইটা পরবো, এই চশমা করতে হবে, পুজো আসছে একটু জিম টিম করতে হবে, ওইগুলো করতে হয় আমাদের। বুঝতে পারছো, সঞ্জিতদার বিয়ে তো হয়ে গেছে, এখন ব্যাপার আলাদা। আমার তো বিয়ে ওয়েডিং চলছে। তোমার তো রেডি আছে, করলেই হচ্ছে। একদম বেশি ওয়েট করো না, কম বেশি লাগিয়ে দাও। একদম চাই, দেখি এখন কত তাড়াতাড়ি সমস্ত কিছু মানে মিটিয়ে নিতে পারি। রেডি হতে হবে তো। আরও একটা ওটি আছে, ওটা আমরা অ্যাটেন্ড করলাম না, বেরিয়ে গেলাম। এখন কটা হবে তার ঠিক নেই, ছোটো ওটি। আবার কালকে 8টার মধ্যে আসতে হবে। কালকে সকাল 8টায় উঠি আছে, চাপ আছে, চাপ বেশি নেই, সকালে একটা দুপুরে একটা, মানে সকালে একটা ইয়ে। তো চলো আস্তে আস্তে বাড়ি ফিরি, পরে কথা হবে আবার। আমি নেমে গেলাম বাস থেকে, এই যে খাবার নিয়ে নিয়েছি, রুটি আর ঘুগনি। তো এখন হাঁটছি, আমার 5-7 মিনিট হাঁটতে লাগবে। তো চলো তাহলে বাড়িতে কথা হবে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা বেজে গেল। আমি অনেক আগেই এসে গেছি, তোমাদেরকে তো তখন বললাম। তখন 5টা বাজে আমি বাড়িতে এসে গেছি। এসে আমরা একটু রেস্ট নিলাম। এখন রুম্পা চা বানাচ্ছে, চা খাবো। চা খেয়ে বাড়িতে ম্যাগি নেই, নিচের দোকানে ম্যাগি নিয়ে আসতে যাবো। তো খিদে পেয়েছে, খেতে হবে কিছু, বাড়িতে কিছু নেই, তাই ভাবছি ম্যাগি বানাবো। তো চলো দেখি রুম্পা কী করছে, দেখি একটু চলো। এই যে আমাদের রুম্পা এখন চা বানাচ্ছে, দেখো এই যে জল বসিয়ে দিয়েছি। চা হতে হতে আমি ম্যাগিটা নিয়ে চলে আসি। কি খাবে, ম্যাগি খাবে না অন্য কিছু?
মটরশুঁটি আছে, আমরা মটরশুঁটি নিয়ে এসেছি এবারে। ফ্রোজেন নাকি বলে, হ্যাঁ, ফ্রোজেন মটরশুঁটি আনা হয়েছে। 500 গ্রাম নিয়ে নিয়েছি একদম। আজকে আমি পনিরের তরকারি করেছি, ওটার মধ্যে অল্প করে দিয়েছি মটরশুঁটি। চলো, হ্যাঁ কি বলো, কি বলতে যাচ্ছিলে বলো। কিছু না, মানে ওই ম্যাগিটাই করবো ভালো করে, বেশ একটু কষা কষা করে ম্যাগি করবো। ঠিক আছে, আমি নিয়ে চলে আসি, হ্যাঁ ততক্ষণ। এই যে দেখো, রুম্পার চা হতে না হতে আমি তার আগে ম্যাগি নিয়ে চলে এসেছি। চাটা খেয়ে দিয়ে আমরা ম্যাগি করা শুরু করব। তো চলো চা খেয়ে নিই। এই যে দুটো ম্যাগিকে আমি টুকরো টুকরো করে দিয়েছি, আর এদিক দিকে সবজি রেডি। সবজিগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে ম্যাগিটা দিয়ে আর একটু ভেজে নিতে হবে, তারপরে জল ঢালতে হবে। চলো করে নিই। তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে। এই যে দেখেছো, এগুলো হচ্ছে কাঁঠাল বীজ। কাঁঠাল বীজগুলো এই যে শুকিয়ে গেছে, আর আমি একটু করে ফাটিয়ে দিয়েছি, টুকরো টুকরো একটু ফাটিয়ে দিয়েছি। এরপরে কড়াইয়ে তোমার কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। এই যে কয়েকটা নিয়েছি আমি, তিনটে 6টা নিয়েছি, আরও তোমরা করতে পারো। দিয়ে কড়াই গরম হয়ে গেলে এগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে কাঁঠাল বীজগুলো আমি দিয়ে দিলাম। এগুলোকে এবার এরকম করে শুধু নাড়তে হবে, এগুলো হয়ে যাবে আর কি, ভাজা হয়ে যাবে। আগে ছোটোবেলাতে কী হতো, কাঠের জালে রান্না হতো তো বাড়িতে, দিয়ে উনুনের মধ্যে ঢুকিয়ে দিতাম। উনুনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে ফট ফট করে শব্দ হতো, তখন বুঝতাম যে ওগুলো পড়ে গেছে। দিয়ে খোসা ছাড়িয়ে খেতাম, দারুণ টেস্ট লাগতো, দারুণ। ও দেখো, এগুলো আমার ভাজা হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। খোসাগুলো ছাড়িয়ে এবারে খেতে হবে, যখন খাওয়া হবে দেখাবো কেমন করে খাওয়া হবে। এই যে দেখো, এই যে কাঁঠালের বীজটা ভাজা হয়ে গেছে, এর খোসাটা আমি ছাড়িয়ে দেবো। এই যে দেখো কত সুন্দর দেখতে। এবার এটাকে গরম গরম দেখে দারুণ খেতে হবে, দারুণ খেতে হবে, দারুণ। ভেতরটা একটু দেখো। এই যে কাঁঠালের বীজটা নিয়ে নিয়েছি, একটা আমি খেলাম, কিন্তু সত্যি দারুণ লাগলো। না, আগেও খেয়েছি, ও আমাকে করে দিয়েছিল, আগে একবার খাইয়েছিল এরকম। পোড়ানো হলে, এবার কাঠের ইয়েতে পোড়ানো হলে না, তার আলাদা স্বাদ। আমাকে ছোটবেলায় খুব খেতাম। এই যে আমাদের ম্যাগিরও সবজি কাটা রেডি করে ফেলেছে রুমটা। এই যে আলু দিয়েছে, গাজর, বিনস, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। যত সবজি দিয়ে করবে হেভি লাগবে খেতে। আমরা তো ডিম দিই না, আমরা সবজি দিয়েই করি, খুব সুন্দর লাগে। চলো এবারে বানিয়ে নেব। এই যে দুটো ম্যাগিকে আমি টুকরো টুকরো করে দিয়েছি, আর এদিক থেকে সবজি রেডি। সবজিগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে ম্যাগিটা দিয়ে আর একটু ভেজে নিতে হবে, তারপরে জল ঢালতে হবে। চলো করে সব মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি, সব সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি। দেখো এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর এর সাথে আমি একটু নুনও দিয়ে দিয়েছি স্বাদ মতো। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে একটু দিলে ভালো লাগবে। এরপরে আমি যেটা এই ম্যাগিটা এবারে দিয়ে দেবো ওর মধ্যে। দেখো ভালো করে নেড়ে নিয়েছি, এগুলোকে মিক্সড করে দিয়েছি, মানে ম্যাগিটার সাথে মশলাগুলো ওই যে ভাজাটা পুরো মিক্সড হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো, এক বাটি জল দিয়ে দিলাম, আর এক বাটি লাগবে, আর হাফ বাটি দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে সেদ্ধ করে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা মশলা দিয়ে দিলাম, জল মশলা দিয়ে দিলাম। এবারে জলটা কমে গেলে আর একটু দিয়ে দেবো মশলা। জলটা মরে গেছে, আর একটা দিয়ে দিলাম।
রেডি আমাদের ম্যাগি, এরপর এটাকে সার্ভ করে নেব। মনে হচ্ছে চিংড়ি দিয়ে তোমার ম্যাগি একটু সবজি টবজি দিয়ে করলে ভালোই লাগে, ডিমের দরকার হয়। আমার তো ডিম দেওয়ার বাজে লাগে, আমার এই সবজি দেওয়াটাই ভালো লাগে। এখন 10টা বেজে গেছে, 10টা 20 বেজে গেছে। আমরা এখনও আজকে খেতে বসিনি, কারণ তখন আমরা অনেকটা করে খেয়েছিলাম, ওই ম্যাগি খেয়েছিলাম, যার জন্য খিদে পাইনি। তো চলো, রুম্পা এখন খাবার রেডি করছে, চলো খাবো এবার আমরা। দেখি কি আজকে তরকারি এনেছে, বলছিল পনির রান্না করেছে বলছিল। পনির, আমি তো ঘুগনি নিয়ে এসেছিলাম, এদিকে পনিরও রান্না করে নিয়েছে। যে ওই বললো যে তাহলে ঘুগনিটা ফ্রিজে রেখে দিই, কালকে হবে। ঠিক আছে, তাই হবে। চলো দেখি কি খাবার নিয়ে আসছে। এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে, পনিরের তরকারি, রুটি আর সন্দেশ। কোথায় গেলে? খাবার আগে জল খাচ্ছ কেন? জল পিপাসা পেয়েছে তো কি করবো? ঠিক আছে চলো। তো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর ভিডিওটাকে বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো এখনকার মতো গুড নাইট, দেখা হবে আবার আগামীকাল নতুন কোনো একটা ব্লগ নিয়ে। চলো।